সংখ্যালঘু থেকে বেরিয়ে এসে সংখ্যালঘুরা নিজেরাই যারা জাতীয়তাবাদী মুসলিম তারা আরো বুঝতে পারবে যে এসআইআর হবে, ভারতীয় মুসলিমরা এসআইআর এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন, তারা তাদের ভোটার লিস্টে তাদের নাম উঠবে, একইভাবে এনআরসি হলে তাদের ভোটার তাদের ভারতীয় হিসাবে তাদের নাম অন্তর্ভুক্ত হবে। তাহলে আসাম সম্পর্কে তাদের ভুল ধারণা এতদিন ছিল মুসলিমদের, সেই ভুল ধারণা কেটে গেছে। আসামে কোটি কোটি মুসলিমরা তারা সেখানে নাগরিক হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও জাতীয়তাবাদী পশ্চিমবঙ্গের মুসলিম মানুষ, ভারতীয় মানুষ, তারা ভারতীয় জনতা পার্টিকে এবার নিশ্চিত রূপে তারা ভোট দেবে। কিন্তু বাংলাদেশ থেকে আসা যে সমস্ত অনুপ্রবেশকারী, যে সমস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ যারা এখানে ভোটার হয়েছে, তারা বিজেপিকে ভোট দেবে না, বিজেপিকে ভোট দেওয়ার কথাও না। আর ভারতীয় জনতা পার্টি রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের আমরা তাদেরও ভোট চাই না, এটা আমরা প্রকাশ্যে বলছি। এবার ভোট হবে জাতীয়তাবাদী মুসলমান এবং ভারতীয় হিন্দু সমাজের মানুষ, সনাতন সম্প্রদায়ের মানুষ, তারা ভারতীয় জনতা পার্টিকেই ভোটটা দেবে। আমি আপনার কাছ থেকে একটা কথা একটু ক্লিয়ার করে জানতে চাই। শুভেন্দু অধিকারী বারবার বলছেন ধর্মীয় কারণে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা হচ্ছেন এখানকার শরণার্থী, কিন্তু যে সমস্ত মুসলিমরা এসেছেন তারা অনুপ্রবেশকারী। এটা শুভেন্দু অধিকারী বলেছেন, আপনিও জানেন, আমিও জানি, সুজয় তুমিও এই কথাটা শুনেছো। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? যারা হিন্দুরা আসছেন তারা শরণার্থী, কিন্তু যারা মুসলমানরা আসছেন তারা অনুপ্রবেশকারী, এই কথাটা আপনি মানছেন? 100% সঠিক কথা বলেছে শুভেন্দু অধিকারী মহাশয়। উনি আমাদের বিরোধী দল নেতা এবং আমাদের নিশ্চিত রূপে এটা আমাদের স্ট্যান্ড। কারণ বাংলাদেশ একটা মুসলিম প্রধান রাষ্ট্র, সেই রাষ্ট্র থেকে হিন্দুরা তাদের ধর্ম সংকট হতে পারে, তারা সেখানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পারে, কিন্তু এই কথাটার পর সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের কোনো ভোট বা কোনো মানুষ, সাধারণ মানুষ আপনাদের সঙ্গে যাবে তো? আপনারা সেটা নিশ্চিত তো যে এই কথাটা শোনার পর মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা আপনাদের ভোট ব্যাংকেই পড়বে, আপনাদের বাক্সেই যাবে? না, প্রশ্নটা তো অন্যরকম করলেন, উল্টো করলেন। আমি সোজা করে বলছি, বাংলাদেশ থেকে আসা রিফিউজি সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের, তারা আমি খুব সোজা প্রশ্ন করেছি স্যার, আমি খুব সোজা একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীগুলো তারা ভারতবর্ষের ভোটার হতে পারবে না, এসআইআর থেকে তাদের নাম বাদ যাবে নিশ্চিত রূপে। আর যারা ভারতীয় মুসলমান 100 বছর, 200 বছর, 500 বছর আর মানে সারা বংশ পরম্পরায় যারা ভারতবর্ষের মুসলমান, তারা ভারতীয় হিসাবে তারা থাকবে, তারা ভারতীয় মুসলমান। তাদের কাছে এবার আমরা বিজেপির পক্ষ থেকে আবেদন করব, আপনারা বিজেপিকে ভোটটা দিন। কিন্তু একটা ছোট্ট ইনসিডেন্টের কথা আপনাকে মনে করিয়ে দিই। গত দুদিন আগে যে ঘটনাটা খগেন মুর্মুর সঙ্গে ঘটেছে এবং শুভেন্দু অধিকারী যে পোস্টটা করেছেন, সেখানে যাদের ছবি দেখা যাচ্ছে তারা সবাই কিন্তু মুসলিম সম্প্রদায়ের। যে পোস্টটা শুভেন্দু অধিকারীর আমরা দেখেছি, তারপরেও কি আপনারা মনে করেন যে সংখ্যালঘু ভোটটা আপনাদের দিকেই যাবে? কারণ যে মনোভাব রাজ্য বিজেপির তরফ থেকে দেখানো হচ্ছে, তারপরেও আপনারা এটা মনে করেন? রমজান আলীর কথা বলা হয়েছে। রমজান আলী কে? সে কি নাগরাকাটার বাসিন্দা? কোথায় বাড়ি? তার বাড়ি কোথায়? পিঙ্কি বেগমের তার বাড়ি কোথায়? খুঁজে দেখেছেন আপনারা? খুঁজে দেখেননি? এরা বহিরাগত, এরা নাগরাকাটার লোক নয়। কিন্তু সেখানে তো একজন হিন্দুর নাম নেই। এরা খগেন মুর্মুকে আক্রমণ করলো বাইরের থেকে এসে। কারা নিয়ে এসে? তৃণমূলীরা এদেরকে নিয়ে এসে খগেন মুর্মুকে আক্রমণ করবার জন্য। সেটা হয়েছে, প্রাণঘাতী আক্রমণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করি। এই সমস্ত মুসলমান, বেশ, আমি ঘটনাটার কথা এই কারণেই বলছি স্যার, আমি ঘটনাটার কথা এই কারণেই বলছি যে সেখানে তো কোনো হিন্দুর নামে অভিযোগ ওঠেনি। সব যাদের নাম দেখানো হচ্ছে তারা সকলেই মুসলিম। তাহলে কি তাদেরকে এই তকমাটা দিয়ে দেওয়া হচ্ছে বা এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে যে যারা খারাপ কাজ করছে তারা মুসলিম? আমার প্রশ্ন খুব সহজ এখানেই, যে এর পরেও কি আপনারা মনে করেন যে মুসলমান ভোট বা সংখ্যালঘু ভোট আপনাদের দিকে যাবে বা কোনো প্রার্থী আপনাদের হয়ে দাঁড়াতে রাজি হবেন? তৃণমূল যেভাবে সন্ত্রাস সারা বাংলা জুড়ে নিয়ে এসছে, হিন্দু মুসলমান সবার উপরে সন্ত্রাস করছে। যে সমস্ত মুসলমান মানুষের উপর, আমি তৃণমূলের কথা স্যার জানতে চাই না, আমি আপনাদের দলের কথা জানতে চাইছি। যারা আক্রান্ত মুসলিম, তারা এবারের ভোটে আমরা তাদের কাছে আবেদন করব, তারা যেন ভারতীয় জনতা পার্টিকে এবারে ভোটটা দেয়। কারণ মমতা সরকারকে পরিবর্তন করার দরকার রয়েছে।
তৃণমূলকে বিসর্জন দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে বলেছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবেই। ঠিক, আমি সুজয় তোমার কাছে আসবো এই জায়গাটা নিয়ে, যে রাজ্য বিজেপির নেতাদের এ রাজ্যের সংখ্যালঘুদের সম্পর্কে কি মনোভাব। তুমি বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছো, তাই তোমার কাছ থেকে জানতে চাইছি মানুষের প্রতিক্রিয়াটা। দেখো, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা বিষয় নজরে এসেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির কাছে একটা বিষয় জানতে চেয়েছে। একেবারে স্পেসিফিক খবর আমাদের কাছে আছে, যদি গুজরাটে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়, যদি উত্তরপ্রদেশের সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়, সম্প্রতি দিল্লি নির্বাচনে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের একটা বড় অংশ তারা বিজেপিকে ভোট দিয়েছে। সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে কোট আনকোট প্রশ্ন, তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কেন বিজেপিকে ভোট দিচ্ছে না? তো তার মানে একটা বিষয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে নিতে চাইছে এবং তারা ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছে। এখন যে সার্ভেগুলোতে আসছে, যে সার্ভেগুলো হচ্ছে, সেই সার্ভেগুলোতে দেখা যাচ্ছে হ্যাঁ, সংখ্যালঘুরা, এই যে সংখ্যালঘু ভোটটা এবং সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের একেবারে ডেডিকেটেড ভোটার হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেস সবকটা নির্বাচনেই একটা বড় অংশের সংখ্যালঘু ভোট পাচ্ছে। তো সেক্ষেত্রে এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন জায়গাতে একটা সার্ভে করছে। তুমি যে কথাটা বললে যে এ রাজ্যে সংখ্যালঘু ভোট, যারা সংখ্যালঘু আছে তাদের কি বক্তব্য, তো এইরকম অন্তত আমরা যেটা জানতে পারছি অন্তত 10টা জেলাতে এরকম 100 করে স্যাম্পেল কালেকশন মানে সংখ্যালঘুদের কাছে পৌঁছে গেছে এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো সেখান থেকে একটা বিষয় সার্ভে থেকে উঠে আসছে, হ্যাঁ, বেশিরভাগ সংখ্যালঘুরাই তৃণমূল কংগ্রেসের পক্ষে এই সার্ভেতে ভোট দিলেও তার একটা বড় অংশ বলা দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ উগরে দিচ্ছে বা একটা অ্যান্টি ইনকমবেন্সি এই সার্ভেতে দেখা গেছে। সেক্ষেত্রে এটা দেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এটা বক্তব্য যে যে সংখ্যাটা একটা সরকারের বিরুদ্ধে তৃণমূলের ডেডিকেটেড ভোটার বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে একটা অংশ তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা ক্ষোভ উগরে দিচ্ছে। তো সেই দিকগুলো বিচার করেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তারা বেশ কিছু সংখ্যালঘু আসনকে আইডেন্টিফাই করেছে এবং মানে সংখ্যালঘু প্রার্থী 2026-এ যে দেয়া হবে সেটাও একটা প্ল্যানিং করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।